নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আবারও নিয়ে এসেছি খুব কম সময়ে মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি দই পাকোড়ার রেসিপি নিয়ে। সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে এটা একটা খুব ভালো রেসিপি। যেহেতু এটা দই পাকোড়া, তার জন্য আমি নিয়েছি হাফ কাপ টক দই, 1 কাপের একটু কম চালের গুঁড়ো, 1 চামচ গোলমরিচ, 1 চামচ কালো জিরে, হাফ চামচ নুন আর 2টি কুচানো কাঁচা লঙ্কা। প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব পাকোড়ার জন্য। এর জন্য আমি একটা বোল নিয়েছি, তাতে হাফ কাপ টক দই নিয়ে নেব। একটি হুইস্কারের সাহায্যে এটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব, যাতে কোনো এর মধ্যে লাম্পস না থাকে। একটু ভালো করে ফেটিয়ে নেবার পরে আমি অ্যাড করে দেব কিছুটা চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি একেবারে দিয়ে দেব না, প্রয়োজন অনুযায়ী একটু একটু করে অ্যাড করব ব্যাটারের কনসিস্টেন্সি অনুযায়ী। চালের গুঁড়োটা অ্যাড করে আবারও হুইস্কারের সাহায্যে ভালো করে কিন্তু মিক্স করতে হবে। চালের গুঁড়োটা মিক্স করার সময় দেখা যাবে এটা খুব শক্ত হয়ে এসেছে, তার জন্য এতে একটু করে জলও অ্যাড করতে হবে, সেটাও প্রয়োজন অনুযায়ী। তারপর আবারও একটু চালের গুঁড়ো অ্যাড করলাম। এটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে একটা স্মুথ কনসিস্টেন্সিতে আনতে হবে, ঠিক যেমনটা এখানে আমি করেছি। ব্যাটারটা মিক্স করা হয়ে গেলে ভালো করে তারপরে অ্যাড করব হাফ চামচ লবণ, 1 চামচ কালো জিরে, 1 চামচ গোলমরিচ, এখানে আমি গোটা গোলমরিচ ইউজ করেছি, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। এবারেও সমস্ত উপাদান আবারও ভালো করে মিশিয়ে নেব। এখানে গোটা গোলমরিচ ইউজ করেছি, তার কারণ হলো এই গোটা গোলমরিচগুলো পকোড়ার সাথে যখন মুখে পড়বে তখন তার টেস্টটা কিন্তু দারুণ লাগবে। সমস্ত উপকরণ মেশানো হয়ে গেলে শেষে অ্যাড করে দেব কিছুটা ধনেপাতা কুচানো। আবারও ভালো করে ব্যাটারটা মিশিয়ে সাইডে রেখে দেব। এবারে অন্যদিকে গ্যাসের ওভেনের মধ্যে একটা কড়াই নিয়ে তাতে আমি আগে থেকে কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম এই পকোড়াগুলো ভাজার জন্য। তেল গরম হলে হাতের সাহায্যে একটু একটু করে ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, লক্ষ্য রাখবেন তেলটা যেন খুব ভালো মতো গরম থাকে, তবে কিন্তু পকোড়াগুলো ঠিকঠাকভাবে তৈরি হবে। এবারে 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করে এই পকোড়াগুলো ভেজে নিতে হবে এবং খুবই হালকা হাতে এগুলো ভাজতে হবে। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে একদম মুচমুচে দহি পকোড়া। প্রথম ক্ষেপের পকোড়াগুলো ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিয়ে আবার দ্বিতীয় ক্ষেপে ঠিক একই পদ্ধতি অবলম্বন করে সমস্ত পকোড়াগুলো কিন্তু এক এক করে ভেজে নিতে হবে। সান্ধ্যকালীন স্ন্যাক্স হিসাবে আমার রেডি হয়ে গেল ক্রিস্পি দহি পাকোড়া। সন্ধেবেলা চায়ের জল বসিয়ে মাত্র 5 মিনিটের মধ্যে কিন্তু এই গরম গরম ক্রিস্পি দহি পাকোড়া একদম তৈরি করে নেওয়া যায়। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন এটা বাইরে থেকে যতটা ক্রিস্পি, ভিতর থেকে ততটাই নরম এবং খুব টেস্টি। আমার করা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দিয়ে দেবেন আর বেল আইকনটা অন রাখবেন পরবর্তী নোটিফিকেশনগুলো সঠিক সময় পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।